হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? এই প্রথমবার 8টা কেক আমি একদিনে বানালাম। তো প্রথমেই 6টা ছিল আমার আগে থেকে অর্ডার, আর 2টো এসেছিল দিনের দিন অর্ডার। তো যেদিন অর্ডারগুলো ছিল তার আগের দিন আমি দেখো সব স্পঞ্জগুলো বেক করে নিয়েছি। তো যেহেতু আমার 6টা অর্ডার আগে থেকে ছিল, এখানে আমি 6টা বেস বানিয়ে নিয়েছি, 4টে ভ্যানিলা বেস এবং একটা রেড ভেলভেট আর একটা ছোট বেন্টো চকলেট কেক। দেখো এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি। আমার জন্মদিনে আমার বর আর আমার মেয়ে এই বিটার মেশিনটা গিফট করেছিল, তোমরা তো জানোই। তো দেখো এইটাতেই আমি এখন ক্রিম বিট করে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর ক্রিমটা স্টিফ হয়েছে, আর আমাকে কোনো হেডেকও নিতে হয়নি। এবারে সব কেকগুলোকে লেয়ারিং করে নিচ্ছি। যেহেতু কালকে সকাল 8টা থেকেই অর্ডারের কেকগুলো নেওয়া শুরু হয়ে যাবে, তাই আমি রাতের বেলাতেই মোটামুটি সব কিছু বানিয়ে রাখার চেষ্টা করছি। এখানে দেখো প্রথমে আমি রেড ভেলভেট বেসটাকে কেটে নিচ্ছি। এত কেক কাটার ভিডিও দেখাতে গেলে কেকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমার লেয়ারগুলো খুব একটা পাতলা থাকে না, আর খুব পাতলা লেয়ারের কেক আমি পছন্দ করি না। এতে যদি আমার কেকের ওজন একটু বেড়ে যায় তো যাক না, ক্ষতি কি, আমার কাস্টমারই তো খাবে, এতেই আমি খুশি। দেখো এখানে নিয়ে নিয়েছি প্রথমে চকলেট কেকটা আমি খুব কম টাকার মধ্যে আমাকে বলেছিল বানিয়ে দিতে। অ্যাকচুয়ালি কম টাকার মধ্যে বলেনি বানিয়ে দিতে, আমার বর ভুল করে কম টাকা বলে ফেলেছে। যাই হোক, তো আমি কিন্তু এখানে কম করিনি কিছুতেই। আমি একদম সুন্দর করে চকলেট গানাশ দিয়ে ভেতরে চকো চিপস দিয়েছি, আর ওপরে কিন্তু পুরোটাই চকলেট গানাশ দিয়ে কোট হবে। আর চকলেট গানাশটা তোমরা দেখলে বুঝতে পারবে পুরো একদম ট্রাফেলের মতন খুব গাঢ় হয়ে গেছিলো আজকের চকলেট গানাশটা। তার কারণ আমি মেপে নিইনি, আমি কি করেছিলাম আমার আইডিয়া মতো নিয়ে নিয়েছিলাম, আর খুব কম পরিমাণ ক্রিমটা নেওয়া হয়ে গেছিলো, অনেক গাঢ় হয়ে গেছিলো। যাই হোক, আমি কেক কিন্তু আর ক্রাম কোট করে ফ্রিজে রাখি না, একদম ফাইনাল ফিনিশিং করে নিই। তো এখানে আমি প্রত্যেকটা কেক আইসিং করছিলাম, আর তার সাথে আমি ফাইনাল ফিনিশিং ক্রাম কোট মানে A to Z করে রাখছিলাম পুরো আইসিংটাই। আর শুধু যে ডেকোরেশনের কাজটা রয়েছে সেটা সকালে করব। তো তোমাদেরকে তো বলাই হয়নি, একটা ছিল বাটারস্কচ ফ্লেভারের, আর 2টো ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক, আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক। যাই হোক, এখানে দেখো একে একে আমি সবগুলো করে নিচ্ছি। প্রথমে 2টো ভ্যানিলা, বাটারস্কচ, ম্যাঙ্গো সবই আমি এখানে দেখো ফুল ফিনিশিং করে রেখেছি। আর শুধু যে কাজগুলো রয়েছে ওপর ডিজাইনগুলো সেগুলো পরে করব। আর এদিকে আমি ক্রিম চিজটাও রেডি করে নিয়েছি। আমি হোমমেড ক্রিম চিজ ইউজ করি, তার কারণ আমি যদি ক্রিম চিজ কিনি তাহলে হয়তো কবে অর্ডার আসবে তার কোনো ঠিক নেই, আর নষ্ট হয়ে যাবে। এদিকে আমি তোমাদেরকে 11-র ওই মেশিনটা দেখিয়ে দিলাম যেটা দিয়ে আমি ক্রিমটা বিট করেছি, ওটা ছিল 1100 ওয়াটের। আর এখানে দেখো আমি এবারে দিয়ে দিচ্ছি বাটারস্কচ কেকটার ভেতরে দেখো একদম আমি ভরে ভরে বাটারস্কচ ক্রাশ এবং বাটারস্কচ নাট দিয়ে নিয়েছি। আর তারপরে এবারে আমি রেড ভেলভেট কেকটাও এখানে করে নিচ্ছি ফাইনাল ফিনিশিং। আর এগুলো সব ফিনিশিং করতে করতে প্রচুর রাত হয়ে গেছিলো, আর রাত প্রায় 12টা বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। কিন্তু কি করব, সব কিছু রেডি না করে যদি রাখি, সকাল থেকেই যেহেতু কেকের অর্ডারগুলো পিক করতে চলে আসবে তো খুবই সমস্যা হয়ে যাবে, সেই কারণেই। আর এখন দেখো মোটামুটি কাজ করেও এখন আমাকে আবার নতুন করে ক্রিম বিট করতে হয়েছিল, যেহেতু অল্প ক্রিম বিট করেছিলাম তাই ছোটোটা দিয়ে করেছিলাম। এরপরে 12টা বেজে গেছে ঘুমাতে, আর দেখো উঠে পড়েছি 3:45-র সময়। আমার বর গেছিলো প্রোগ্রামে কিছু খায়নি খাবার, ও বাড়িতে এসে খাবার খাবে, তাই এখন ভাত তরকারি সব রান্না করলাম। আর তারপরে ও এসে খেয়ে শুয়ে পড়েছে, প্রায় 5টা বাজতে চললো। এবারে আমি বসে পড়লাম কেকের কাজগুলো ফিনিশিং করতে। আর সকালবেলাতে ঘুম থেকে তাকাতে পারছিলাম না, যেহেতু 2-3 ঘন্টা ভালো করে ঘুম হয়েছে। আর এইখানে দেখো এবারে আমি চকলেট কেকটা প্রথমে করে নিচ্ছি। রাতেরবেলাতে আমি চকলেটের গানাশটা বানিয়ে রেখেছিলাম, আর রুম টেম্পারেচারেই রেখেছিলাম, যদি আমি ফ্রিজে রাখিনি তবুও এত পরিমাণে গাঢ় হয়ে গেছিলো গানাশটা। আর এই বেন্টো কেকটা এত কম দামে ধরেছিল, আমি জানি যে লাভ হবে না, তবুও আমি কি করব বলো, আমি কেন জানি না, কিপটেমি করতেই পারি না। যাই হোক, তো এখানে আমি ভালো করে দেখো ওটাকে ফিনিশিং করে রাখলাম। ওপরে জাস্ট অল্প একটু লেখা বাকি আছে, আর ওটার কোনো ডিজাইন আমাকে বলেনি, বলেছিল নিজের মতন করে দিতে, আমি নিজের মতন করেই করে দিয়েছিলাম। আর এখানে বরের বার্থডের জন্য দেখো বরকে সারপ্রাইজ দেবে তাই এই কেকটা নিয়েছিল একজনা।
এরপরে এখানে একটু ছোট্ট ছোট্ট বর্ডার দিয়ে দিলাম। কেকে বর্ডার না দিলে কেন জানি না আমার ভালো লাগে না। এখানে একটা বাটারস্কচ কেক যেটা ছিল সেটাতে একটা সুন্দর ডিজাইন ছিল, এই ডিজাইনটাই আমি করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু হচ্ছে নিউট্রাল জেলের ওপরে ডিজাইনটা ছিল। এখানে ব্ল্যাক নিউট্রাল জেল আর হচ্ছে ইয়েলো নিউট্রাল জেল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছিলাম। আর কেন জানি না এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যেহেতু আজকে 8টা কেকের অর্ডার না, তো কি বলবো, মনটা এত খুশি ছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানে আমি মোটামুটি 4টে কেক ফাইনাল পুরো ফিনিশিং করে নিয়েছি। দেখো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করছি কেমন হয়েছে আর কোন কেকটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। টাটা।